পাশবিক লালসার শিকার এক বৃদ্ধ মহিলা, থানায় মামলা, গ্রেপ্তার অভিযুক্ত। নির্জনতার সুযোগে ঘরে প্রবেশ করে বলাৎকার এক 57 বছর বয়সী বৃদ্ধ মহিলার। ছেলের অনুপস্থিতিতে ঘটে এই নারকীয় ঘটনা। ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানাধীন দক্ষিণ গঙ্গানগর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে রামু কেওয়াট বয়স 36 বছর, পিতা রাজু কেওয়াট দক্ষিণ গঙ্গানগর গ্রামের বাসিন্দা একই পাড়ার সুদীপ ভূমিজ নামের এক যুবকের কাছে 30,000 টাকার বিনিময়ে তার গাড়ি বন্ধক রাখে। বৃদ্ধা মহিলা জানিয়েছেন, গতকাল দুপুরে ওনার ছেলে সুদীপ মাকে বাড়িতে একা রেখে স্ত্রীকে আনার জন্য চলে যায় কৈলাসহর শ্বশুর বাড়িতে। রাতে সে বাড়িতে আসেনি। তখন শনিবার ঠিক রাত 1টা নাগাদ রামু কেওয়াট আসে বৃদ্ধ মহিলার বাড়িতে। সে মহিলাকে বলে 1 গ্লাস জল দেওয়ার জন্য। বৃদ্ধা জল নিয়ে আসতে সে ঝাঁপতে পড়ে মহিলার উপর। তখন বৃদ্ধ মহিলা চিৎকার চেঁচামেচি করলে উনার গলা টিপে ধরে হুমকি দেয় রামু, চিৎকার দিলে মেরে ফেলবো। পরবর্তী সময়ে জোর জবরদস্তি করে সে মহিলাকে বলাৎকার করে বলে অভিযোগ। পরে সে বাড়ি থেকে যাওয়ার পর মহিলা ঘটনাটি উনার ছেলেকে জানালে ঘটনার বিবরণ জানিয়ে রাতে রামু কেওয়াটের বিরুদ্ধে মামলা রুজু করা হয় বাগবাসা থানায়। মামলা হাতে পেয়ে তৎক্ষণাৎ ওসি পার্থদেব উনার দলবল নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে একটি ধর্ষণের মামলা রুজু করে শনিবার সকাল 10 ঘটিকায় অভিযুক্তকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে। বর্তমানে মহিলার চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। এমন একটি নারকীয় ঘটনায় গোটা জেলা জুড়ে ছি ছি রব পড়েছে এবং অভিযুক্তকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি করেছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। আমার ছেলে ওই অক্ষয় কেয়ার নাম অক্ষয় কেওর ছেলেটার গাড়ি বন্ধক দিছে, তার কাছে দিয়া 30,000 টাকা নিছে। নেওয়ার পরে আমার ছেলে গেছে তার শ্বশুর বাড়ি বৌরে আনার পরে যাওয়ার পরে ওই ছেলেটা রাত্রে হঠাৎ করে 1টার সময় ওর বাসাটায় আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি দরজা খুলছি, খোলার সাথে সাথে আমার জল দেয় করিয়া ছেলেটা আমার হঠাৎ করে ধরাধরি করে করতে আছে অনেক ধরনের। তারপরে আমি এর অনেক রিকোয়েস্ট করছি, অনেক বুঝাইতেছি, ছেলে বাবা তুই তো আমার ছেলের মতো, আমি তোর মার মতো, অনেক রিকোয়েস্ট করছি। ছেলেটা আমার অনেক ধরনের করতে আছে, কোনো মতে মানে কথা আমার ছেলে করছে, রেপটেপ করে করছে। আমি করে চিৎকার করছি, তারপরে আমার করছে গলা টলা চিপা মারছে, মুখে টুকে বন্ধ করছে, জবাবটা আমার অনেক কিছু অত্যাচার করছে আমাদের। পরশুদিন মানে আমার দিদি মানে একটা বাড়িতে আসলো, আর আমার মানে দিদির যে পোলা আসলো তাই গেছে মানে তার শ্বশুর বাড়ি। তার তো মানে একটু বিয়ে শাদি করাইছে, একটু দিন ধার আছে আর কি। তার মানে হচ্ছে মানে ঘুমায় না, একটু প্রেশারও উঠে আটকাতে। আর এই যে রাতে তারপর বন্ধু অনেক লোক চলে মানে বন্ধু হিসাবে পাড়ার মানুষ গেছে, ডাক দিছে দিদিরে। পরে দিদিও দরজা খুলছে, দরজা খুলে কইছে কে, না দিদি আমি। দরজা খুলছে, দরজা খুলে বসে তো কইতেছে যে তোমার ফোন দিছি, ফোন উঠাইছো না। তো দিদিও কয় দিদি করে হতাই তো বাড়ি না এবার খোলা, ফোন দিছ কি না দিছ এটাতে আমি কইতাম পারতাম না। তো হতাইতে গেছে তার শ্বশুর বাড়ি। হ্যাঁ তোমরা বেশি দিন বাড়ি গেছে, এটা বাড়ি গেছে কইয়া মানে তারে মানে দরজা লাগায় জন্য সে তারা বসে। কে করছে? ওই ছেলেটা। কি নামটা? নামটা তার এমনি ডাকে, হ্যাঁ এমনি ডাকে কিটা শাকিল, শাকিল না সাহিল? অক্ষয় কেওর। অক্ষয় 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 এক জায়গাতে নেই বাসা? একটু দূরে আছে না, তোমার বাড়িতে না?